গেল ৯ এপ্রিল বগুড়া ৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম এবং শেরপুর ৩ আসনে জয়ী হয় মাহমুদুল হক রুবেল। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদ নবনির্বাচিত ২ সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। পরে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তারা। এ নিয়ে সংসদে বিএনপির সদস্য সংখ্যা দাঁড়ালো ২১০ জনে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, দেশ ও জনগণের উন্নয়নে কাজ করবেন তারা। বগুড়া বঞ্চনার শিকার, যেহেতু বগুড়া সদর ৬ মাননীয় প্রধানমন্ত্রীর আসন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সাপেক্ষেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বগুড়া আমরা কাজগুলো করতে চাই। আগামী ৫ বছর আমি আমার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারি। এরপর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু সংসদ। বাতিল হওয়া ১৬টি অধ্যাদেশ পরবর্তী সেশনে আলোচনার জন্য উত্থাপন করা হবে। প্রতিটি অ্যামেন্ডমেন্টে ২ মিনিটের বেশি সময় পাওয়া যায় না, একজন সদস্য ২ মিনিট কথা বলতে পারে, তাই অ্যামেন্ডমেন্ট সহ আর অন্যান্য সকল বিষয়। কিন্তু মাননীয় স্পিকার সেইসব খণ্ডন করে তাদের ১০ মিনিট করে বক্তৃতা দিতে সময় দিয়েছেন প্রত্যেকটা বিলে। এটা সত্যি কথাই তো বিলগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যায়নি, এটা সত্যি কথাই। সাধারণত ২ দিন আগে 3 দিন আগে বিল দেওয়া হয়, এটা পাইনি। সেই জন্য পাওয়ার জন্য আমরা এই পদ্ধতি করেছি, নেক্সট সেশনে যখন আমরা বিলগুলো আনবো তখন তারা সব বিলে চুলচেরা বিশ্লেষণ করতে পারবে, আমাদের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টও করতে পারবে এবং আমরা শক্তিশালী বিল করতে পারবো। এবং আমরা পার্লামেন্টকে একদিকে যেমন প্রাণবন্ত করতে চাই, আর একদিকে পার্লামেন্টকে করতে চাই সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যদের আবাসন বরাদ্দের কাজ শেষ হবে বলেও জানান চিফ হুইপ। আপনার অগ্রগতি ভালো, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামীবারে যখন আসবে ১৫ তারিখে সবাই ঘর পেয়ে যাবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।